সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের ঘোরাতে নিয়ে যাব সেই বিখ্যাত যমুনা নদীর পাড়ে। তো চলুন ঘুরে আসা যাক যমুনা নদীর পাড় থেকে। সেখানে আপনারা গেলেই দেখতে পাবেন নদীর অপরূপ সৌন্দর্য এবং চারদিকে গড়ে ওঠা জনপদ এবং সেখানকার মানুষের জীবন প্রকৃতি এবং সেখানকার মানুষের জীবন আচরণ। তো আজকে দর্শক চলুন ঘুরে আসি সেই যমুনা নদীর পাড় থেকে। বন্ধুরা, চলুন আজকে আমরা ঘুরে আসি সেই যমুনা নদীর পাড় থেকে। শুরুতে আমরা সিদ্দিক মোড় হতে আমাদের আজকের ব্লকের যাত্রা শুরু করলাম। চলতে চলতে দেখতে পাবো রাস্তার দুধারের সৌন্দর্য, সবুজে ঘেরা প্রাকৃতিক লীলাভূমি আমাদের এই ছোট্ট গ্রামটিকে। তো চলুন সামনের দিকে আগানো যাক। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে সারি সারি সবুজের গাছের সমারোহ। আমরা একটু এগোতেই বেকরা কবরস্থান পার হলাম। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা পার হব। চলুন সামনের দিকে এগোনো যাক। রাস্তার চারপাশের অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আমরা একটু পরেই সলিমাবাদ ভোরবাজার সংলগ্ন এলাকায় পৌঁছে যাব। আমরা এখন আছি সলিমাবাদ ভোরবাজারে। বন্ধুরা, আমরা ভোরবাজারে যাত্রা বিরতি না করে সামনের দিকে এগোতে থাকলাম। তার কারণ যেতে হবে আমাদের যমুনা নদীর পাড়ে, সময় খুবই কম। আমরা একটু এগোতেই সামনে পড়লো ইজি কিন্ডার গার্ডেন। আমরা এখন ইজি কিন্ডার গার্ডেন পার হয়ে সামনের দিকে আগাচ্ছি। সামনেই দেখা যাবে সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সলিমাবাদ মোড় অঞ্চলে, যেখানে অবস্থিত আছে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ। আমরা এখন আছি সলিমাবাদ বাজার সংলগ্ন মোড় এলাকায়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সলিমাবাদ নদীর উপরে প্রতিষ্ঠিত সলিমাবাদ ব্রিজে। আমরা কিছুক্ষণ ব্রিজের উপর প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে আমরা সামনের দিকে আগাবো। আমরা এখানে একটু যাত্রা বিরতি করব এবং চারপাশের সৌন্দর্যটা ধারণ করার চেষ্টা করব। আমরা বন্ধুরা, আমার বন্ধু সুজন হাই বলে আপনাদের সম্বোধন করলো এবং সে বোঝাতে চেষ্টা করলো আমি আপনাদের সাথে আছি এবং দেখাতে চেষ্টা করছি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো। যতটুকুই পারি চারপাশের দৃশ্যটা কভার করার চেষ্টা করব যেন আপনাদের ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখতে পাচ্ছেন নদীতে যদিও পানি নেই, তারপরেও সবুজের ফসলে ভরে গেছে সলিমাবাদ নদী। চারিদিকেই যেন সবুজের সমারোহ, যেদিকে দুচোখ যায় শুধু সবুজ আর সবুজ। নদীর দুধারে সবুজ গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ডাকছে আপনাকে, আসুন দেখুন, দেখে যান এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই সলিমাবাদের ছোট্ট নদীটিকে। যুগের পর যুগ কালের বিবর্তনের সাক্ষী হয়ে আছে সলিমাবাদের এই নদী। নদীতে আছে এইখান দিয়ে আগে বড় বড় লঞ্চ স্টিমারের যাতায়াত ছিল এবং এটি ছিল যমুনা নদীর প্রধান নদী। কিন্তু কালের বিবর্তনে এই নদীটি সরে যায় এবং আমরা এখন যেখানে যাচ্ছি সেখানেই অবস্থান করে এবং এটি হয়ে যায় সলিমাবাদের ছোট নদী। বন্ধুরা, চলুন সামনের দিকে আগানো যাক। অনেকটা পথ যেতে হবে, দেখতে হবে এবং বলতে হবে। তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, চারপাশে ভাঙাচোরা। আমরা এই ভাঙাচোরার মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। তো আপনারা যদি আসতে চান চলে আসুন, দেখে যান এবং ঘুরে যান। রাস্তার দুধারে বসেছে সারি সারি দোকান এবং বাজার।
যতই নদী ভেঙে সামনে আগাচ্ছে, বাজার এবং দোকানগুলো সামনের দিকে আগাচ্ছে। রাস্তার দুধারে এক পাশে কবরস্থান আর এক পাশে স্কুল দেখতে পেলাম। পাড়ে পৌঁছে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব বন্ধুরা। আমরা প্রায় নদীর কাছাকাছি এবং নদীর তীরে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন নদীর পার কতটা ভিড়। আমরা এখানেই আমাদের যাত্রা বিরতি করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি ঠিক যমুনা নদীর পার সংলগ্ন এলাকায় এবং দেখতে পাচ্ছেন এখানে উন্নয়নের কাজ চলতেছে। বন্ধুরা, এখন নদীটিকে যেমন শান্ত দেখতে পারছেন, বর্ষাকালে কিন্তু নদীটি এইরকম শান্ত থাকে না। আমার এক বন্ধু সুজন আপনাদের হাই দিচ্ছে। এখন শীতের মৌসুম চলছে, তাই নদীতে পানি কম এবং নদীটিকে দেখতে অনেক শান্ত লাগছে, কিন্তু বর্ষার মৌসুম এলেই যমুনা নদী যেন অশান্ত হয়ে পড়ে। এর ভয়ঙ্কর রূপ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতি বছরই এখানে ভেঙে যাচ্ছে গ্রামের পর গ্রাম এবং বসতিহীন হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। তাদের বাসস্থল হারিয়ে তারা যেন গৃহহীন এবং অসহায় এবং মানবতার জীবনযাপন করছে। তারপরও তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে দেখিয়ে দিচ্ছে যে আমরা যে কোনো পরিস্থিতিতেই টিকে থাকতে পারি এবং তাদের টিকে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে তাদের একাগ্রতা এবং ঐক্য। তাদের ঐক্য এতটাই শক্তিশালী যে তারা যেখানেই যা করে সবাই মিলেমিশে করে। তাদের এই একাগ্রতা চেষ্টার কারণেই তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে এবং বারবার এই প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং অপরূপ সৌন্দর্যের অধিকারী এই যমুনা নদী। বন্ধুরা, নদীমাতৃক বাংলাদেশে যমুনা একটি সর্ববৃহৎ এবং খরস্রোতা নদী এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সবাইকেই বিমোহিত করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু সুজন, সে আপনাদের সামনে হেঁটে যাচ্ছে এবং আপনাদের সুন্দর সুন্দর দৃশ্যগুলা ধারণ করতে সাহায্য করছে। তাকে অশেষ ধন্যবাদ। যমুনা পাড়ের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে, কিন্তু এখানে শুধু সুন্দর দৃশ্য দেখার জন্য আমরা আসি না দর্শক। এখানে আমরা আসি সাধারণ মানুষের জীবনযাপন, তাদের কষ্টের জীবন, তাদের ভাঙনের জীবন, তাদের গড়ার জীবন, সবকিছু দেখার জন্যে। তো এইখানে অনেক মানুষের এক সময় বসতি ছিল, কিন্তু কালের বিবর্তনে এখন সবকিছুই শেষ হয়ে গেছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি যমুনা নদীর ঠিক পূর্ব প্রান্তে এবং নাগরপুর উপজেলার ঠিক শেষ সীমান্তে পশ্চিমাংশে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে যমুনা নদী বহমান। তো আসলে এইখানে আসলে দুইটা জিনিস দেখার মতো হয়। একটা হচ্ছে এইখানকার ঘরবাড়িহীন বাস্তুহারা মানুষদের দেখলে মনটা খুব খারাপ হয়ে যায়। আর দ্বিতীয়ত এখানকার নদী এলাকার যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এটা যদি আপনি দেখেন তাহলে আপনার মনটা আনন্দে ভরে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে নদীর বা নদী তীরের মানুষের উন্নয়নের কথা বলতেছে প্রত্যেক বছরই। এখানে নদীর পার সংস্কারের কাজ হচ্ছে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে যেভাবে তারা নদীকে শাসন করার জন্য নদী রক্ষা বাঁধ দিচ্ছে, নদী রক্ষা বাঁধ আসলে কতটুকু মানসম্পন্ন হচ্ছে আপনারা দয়া করে এসে দেখে যাবেন। তার কারণ এখানে যদি ভালো করে নদী শাসন না করা হয়, ভালো করে হয়, প্রতি বছরই এখানে শুধু খালি টাকা অপচয় হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আশা করি আপনারা প্রত্যেকেই একবার এসে ভালো করে পর্যবেক্ষণ করে যাবেন, এখানকার কাজ কেমন হচ্ছে না হচ্ছে এগুলো দেখে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা ঠিক এই পয়েন্টে যমুনা নদীর এই পাড়ের সুন্দর দৃশ্য দেখতে চান, তারা চলে আসুন ঠিক নাগরপুর উপজেলার পশ্চিম প্রান্তে। এখানে আসার অ্যাড্রেসটা হলো, আপনার যদি ঢাকা থেকে আসেন তাহলে সরাসরি টাঙ্গাইল অথবা মানিকগঞ্জ এখানে আসতে পারবেন। মানিকগঞ্জ হয়ে আসলে মানিকগঞ্জ বরাঙ্গাইলে নামার পর ঠিক নাগরপুরের সিএনজি ধরে সরাসরি নাগরপুর চলে আসবেন, এবং নাগরপুর থেকে আপনি সরাসরি অটোতে করে এই ভূতের মোড় সংলগ্ন এলাকায় চলে আসবেন। আর যদি আপনি টাঙ্গাইল হয়ে আসেন তো মহাখালী থেকে টাঙ্গাইল হয়ে নাগরপুরে সিএনজিতে করে চলে আসবেন, এবং নাগরপুর থেকে অটোতে করে সরাসরি এই সুন্দর জায়গায় চরসলিয়াবাদ ভূতের মোড় সংলগ্ন এলাকায় আপনারা ঘুরতে আসবেন। এখানে মূলত ঈদের সময় এবং যে কোনো ছুটির সময় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। তারা ঘুরতে আসে, নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে, এবং ছোট বড় সবাইকে নিয়ে তারা এখানে বেড়াতে আসে। তো দর্শক, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের যমুনা নদীর তীর সংলগ্ন ভূতের মোড় এলাকায়। তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে KMS IT টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।